আপনার নীতি ভারসাম্যপূর্ণ। আপনি বহুগুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। মাননীয় সোমেন সরকার মহাশয় তিনি কিছু কথা রাখছেন। সকলকে শুভেচ্ছা, প্রণাম, ছোটদের ভালোবাসা। আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করব আমার আজকের এত সুন্দর বা এত মহৎ একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমাকে আহ্বান করেছেন এই মাদ্রাসা সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় অত্যন্ত কাছের মানুষ আমার নুরুল্লাহ সাহেব। আমি নিজে বহু সমস্যার জন্য আমি ওনার শরণাপন্ন হয়েছি এবং সেখান থেকে আমি নিজে ওনার শরণাপন্ন হয়ে অতিক্রম করেছি। আমি ধন্যবাদ জানাই সাহেবকে এবং উপস্থিত সকল গুণীজন ব্যক্তি আছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, দুবারের জেলা পরিষদের সদস্য। শুধু তিনি জেলা পরিষদ সদস্য নন, তার প্রথম পরিচয় তিনি কবি এবং মানুষের প্রাণের মানুষ। দীর্ঘদিনের শিক্ষকতা জীবন তিনি অবসরপ্রাপ্ত এবং বর্তমানে মানুষের মনের মধ্যে যিনি বেঁচে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তার কর্মকাণ্ড, তার কথা বলার ধরন, তার কবিত্ব প্রত্যেকটা মানুষের হৃদয় ছয়। আমার প্রাণপ্রিয় মানুষ সুভাষ রায় উপস্থিত আছেন। আমার আরো দুজন ভালোবাসার মানুষ, সুদর্শন দেবনাথ এবং বাবনদা থেকে শুরু করে আমার ওনার সঙ্গে আমার পরিচয় খুবই অল্প দিন, একদিন দুদিন কথা হয়েছে, তবুও মাস্টারমশাই অনেক কষ্ট করে এসেছেন। মোর্শেদ বাবু তিনি শিক্ষক ছিলেন, অনেক কষ্ট করে এসেছেন, অনেক বয়স হয়েছে ওনার। আমি ধন্যবাদ জানাই ওনাকে যে এই বয়সেও এইভাবে এই ছেলে মেয়েদের টানে উনি এসেছেন। এবং উপস্থিত আজকে সকল গুণীজন। আমার আর একজন প্রাণপ্রিয় মানুষ আছে, আরিফদা, আমার সর্বক্ষণের সঙ্গী, এবং সামনে অনেকেই আছেন, নাম বলতে গেলে অনেকটা সময় লাগবে, আমি অত সময় নিচ্ছি না। সকলকে ধন্যবাদ জানাই। শিক্ষা কেন্দ্র বা শিক্ষা জগৎ এমন একটা জগৎ যে জগতে মানুষ তৈরি করে। যারা আজকে সামনে ছাত্র হিসেবে বসে আছো, আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমার জীবন হোক সেই মানুষের আঙিনায়, তোমার জীবন লিখুক বা তোমার জীবনের ভবিষ্যতের দিন লেখা হোক সেই মানুষের আঙিনায়। আমরা এক কথায়, যেমন কবি কাজী নজরুল ইসলাম, তার প্রথম উক্তি, তিনি প্রথম চিন্তা ভাবনা করেছিলেন যে একটা সম্প্রদায়ের মধ্যে কলমের ভাষায় কিভাবে একসঙ্গে রাখা যায়। আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সেই দিন থেকে আমাদের একসঙ্গে পথ চলাও শুরু হয়েছিল। তোমরা সেই মানুষের মতো একসঙ্গে একভাবে তোমরা বড় হও এবং আজকের এই যে জায়গাটা, আজকে নুরুল্লাহ সাহেব আমাকে যে জায়গাতে দাঁড় করালেন, আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে একজন কোরআন পড়ে যিনি ফার্স্ট হলেন, তার পুরস্কারটা আমার হাত থেকে দেওয়া হলো। আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে এত বড় আমার একটা সুন্দরময় মুহূর্ত দিলেন আপনারা। আমি এই যে মুহূর্তটাকে সারা জীবন মনে রাখবো, কাজ করবার চেষ্টা করি। আমি যখন পঞ্চায়েত নির্বাচিত হয়ে প্রথমবার এখানে এসেছিলাম, আমি কথা দিয়েছিলাম যে এমন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আমার যদি কোথাও মনে হয় যে আমাকে ওখানে কাজের প্রয়োজন বা আমার একটুখানি সহযোগিতার প্রয়োজন বা আমার কোথাও কাউকে বললে এই কাজটা হতে পারে, আপনারা বলবেন, আমি করার চেষ্টা করব। আমি কথা দিয়েছিলাম যে এখানে রাস্তাটা আমি করে দেবো। আমার স্যার বললেন যে এই রাস্তাটা কেন হয়নি, এটা বাস্তব কথা, এখনো হয়নি। কারণ একটা বছর যখন আমরা শুরু করেছিলাম, আমাদের উনি জানেন আমাদের পরিকল্পনা করতে, এখানে মেম্বার দুজন আছে তিনিও তারাও জানেন যে প্রতি বছর আমরা এই সময়টাতে পরিকল্পনা দিই, সেই কাজটা আমরা এক বছর ধরে করি। তার জন্য ওই সময়টা আমাদের পার হয়ে গেছিল, আমরা দিতে পারিনি। তবে পরবর্তী সময়ে আমরা সেই পরিকল্পনাতে রাখি এবং বর্তমান অর্থবর্ষে আমরা আগের দিন আমি এসেছিলাম মসজিদে, আমার ইঞ্জিনিয়ার সাহেবও এসেছিলেন। আগের দিন আমরা এই রাস্তাটা সম্পূর্ণরূপে মাপ তুলে নিয়ে গেছি এবং আশা করছি যে অন্তত কয়েক দিনের মধ্যেই যাতে এই রাস্তাটা সম্পূর্ণ হয় এবং সেটা সকলের চলাচলের যোগ্য হয়, সেই জায়গাটা আমরা দেখব।
আমি এটা বাস্তব কথা যে আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলি যে মানুষের চাহিদা বা চাওয়া পাওয়া এটা স্বাভাবিক, এটা হবেই। কারণ অনেক জায়গাতে কাজ করার জায়গা আছে, অনেক জায়গাতে মানে দীর্ঘদিন ধরে কাজ করা হয়নি, এই জায়গাটা থাকে। আমার পঞ্চায়েত সদস্য যেমন আপনাদের এখানে উমেশ শীল, আমার পঞ্চায়েতের সব থেকে সিনিয়র মেম্বার, তিনি দীর্ঘ দিন ধরে আমার সঙ্গে এই রাস্তাটা নিয়ে আলোচনা করেছেন, এটা কাজ করবার জায়গা করতে বলেছেন। আমি চেষ্টা করেছিলাম কিন্তু সেই সময়টা হয়নি, বর্তমানে সম্ভব হচ্ছে। আমাকে অনেকভাবে আরো অনেক কথা বলেছেন। প্রথম দিন আমি যখন রাত্রেবেলায়, তখন সম্ভবত আরিফদা কটা বাজে, 12:30 একটা বাজে, আরিফদার সঙ্গে আমার ফোনে কথা হতে হতে বলছে যে আমি শেরপুরের এক স্কুলের দাগ নাম্বার চাইছিলাম। আরিফদা বলছে মাদ্রাসাতে কিছু করা যায়? আমি বললাম ঠিক আছে, তুমি দাগ নাম্বারটা দাও, আমি চেষ্টা করব। আমি সুদর্শন কাকার সাথে কথা বললাম, আমরা কম্পিউটার ল্যাব এবং একটা এসিআর আমরা মাদ্রাসায় অলরেডি কাজ চলছে। তো এই যে জায়গাগুলো, এইগুলো তো সরকারি প্রসেসে হয়ে আসবে। ভবিষ্যতে আরো যা প্রয়োজন আছে, আমার এখানে আর যারা মেম্বার আছে তারা অবশ্যই সহযোগিতা করবে মাদ্রাসার সঙ্গে। সর্বোপরি আমি আছি, আমাকে যখন ডাকবেন, আমি আপনাদের মানুষ, আপনাদের হয়ে থাকতে চাই। আপনি যখন ডাকবেন, যেভাবে ডাকবেন, আমি যদি একদম বিছানায় শুয়ে না পড়ি, আমি ঠিক আপনার কাছে এসে পৌঁছাবো। এটা আমার অঙ্গীকার, আমি প্রথম দিন থেকে করে এসেছি, আজও করে গেলাম।